আমার আপনার জীবনে আমার আপনার সিদ্ধান্ত যেমন অনেকটা কার্যকরী, ঠিক আমার আপনার হাতের টেক কেয়ারের বাইরে এমন কতগুলো শক্তি আছে, রাষ্ট্র, সরকার, ক্ষমতাতন্ত্র, তারা যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তগুলো কিন্তু প্রত্যক্ষভাবে আপনাদের প্রভাবিত করে, আমাদেরকে প্রভাবিত করে। যেমন আপনার ইন্টারেস্টের কথা বললাম, ধরুন ওষুধের দাম যদি বাড়তে থাকে, তা আপনার সীমিত আয় ওষুধের দাম বাড়তে হলে কতটা চেক আপ করবেন, কতবার যাবেন, চেক আপ করতে ওষুধ কিনতে হবে। আমার সুযোগ হয় বিভিন্ন সময়ে বিভিন্ন পাবলিক সেক্টরে যারা কাজ করেন, ত্রিপুরা রাজ্যে স্টেট গভর্নমেন্টের পাবলিক সেক্টরে যারা কাজ করেন, ধরুন যে মাসে বেতন রিটায়ারমেন্টে গেলেন আগস্টে বেতন পাচ্ছেন 1 লক্ষ টাকা টোটাল স্যালারি। রিটায়ারমেন্টের পরে নো পেনশন কিংবা ইপিএফ পেনশন, কত ইপিএফ পেনশন 2000 কিংবা 2500, বড় 3000 টাকা। তারপর গ্র্যাজুয়েটি লিভ স্যালারি কিছু পেলেন 10-15 লক্ষ টাকা। এই টাকাটা দিয়ে এই লোকগুলো যখন আমাদের কাছে আসেন তারা একটু অসহায়, তারা বলেন স্যার কিংবা দাদা আমি 1 লক্ষ টাকা পেতাম, এখন আমি মাসে 2000-2500 টাকা পাই। 2000-2500 টাকা দিয়ে আমার পক্ষে ব্লাড প্রেশারের দুবেলা দুটো ব্লাড প্রেশার ওষুধ 1 মাসের খরচ হয় না। ব্লাড প্রেশার থাকলে ডায়াবেটিসের ওষুধ আমার 2500 টাকা হয় না। আরো আপনারা শুনলে আপনারা নিশ্চয়ই জানেন, হোমগার্ডরা, আমি অভিজ্ঞতাগুলো বলছি, হোমগার্ডরা আমার মতোই 60 বছর গেছে, আপনার আমার মতোই, কিন্তু তারা কত টাকা পান তারা? আগে পেতেন 700 টাকা, এখন মামলা করার পর 1200 টাকা হচ্ছে। তারা এসে যখন আমার কাছে আসেন বিভিন্ন সময়, তাদের যখন কান্না দেখি, তারা যে বলেন যে বাড়িতে যদি টাকাটা নিয়ে না যায়, বাড়িতে তো আমার কোনো সম্মান নেই, আমি তো রোজগার করতে পারি না, আমি তো ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতে পারি না, আমি তো আমার নাতনিকে একটা ট্রিটমেন্ট নিতে পারি না। আমি 1200 টাকা পেনশন বা 700 টাকা পেতাম, আমি তো অপান্ত হয়ে গেছি। আমার প্রেশার, আমার অসুখ, আমার প্যারালাইসিস কে করবে, কে কিছু টাকা দেবে?